নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির। তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। এখন আমার ভিডিও টপিকটা দেখে বুঝতেই পেরে যাচ্ছ আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। নীল পূজার দিন মায়েরা ভুলেও করবে না এই 5টি কাজ, ব্রত অসফল হবে, সন্তানের অমঙ্গল হবে, সন্তান তো খারাপ হবেই এবং ব্রতও নষ্ট হবে। তাই আজকে আমি এই সম্বন্ধে ভিডিওটা বলবো যে কি কি করবে না এই নীল ষষ্ঠী পুজোর দিন। তাহলে এবারে 12ই এপ্রিল নীল ষষ্ঠী পুজো পড়েছে 2024 সালে, আর বাংলার 1430 29শে চৈত্র আর 29শে চৈত্র পড়ছে নীল ষষ্ঠী ব্রত। আবারও বলবো, আর শুক্রবার হচ্ছে এই নীল পুজো। নীল পুজোর তিথি শুরু হচ্ছে কখন? 11ই এপ্রিল বৃহস্পতিবার সন্ধে 6:21 থেকে, আর তিথি সমাপ্ত হচ্ছে 12ই এপ্রিল শুক্রবার বিকেল 5:03 মধ্যে। এর মধ্যেই কিন্তু দীপদান, যজন সন্তান আছে তটা দীপ ওখানে জেলে আসতে হবে। নীলের ঘরে দিয়ে বাতি জল খাবো পুত্রবতী, এই কথাটা সব সময় মনে রাখো। নীলের বাতি দান শুভ মুহূর্ত হচ্ছে 12 এপ্রিল শুক্রবার বিকেল 4:11 থেকে 5:53 মধ্যে, এটা শুভ সময়। তাহলে নীল ষষ্ঠী পুজো প্রতি বছর অনুষ্ঠিত হয় সাধারণত চৈত্র মাসে, আর প্রত্যেক মায়েরা এই নীল ষষ্ঠী ব্রত তো অবশ্যই করে সন্তানের মঙ্গলের জন্য, বাড়ির মঙ্গলের জন্য। আর শিবের পূজা করলে এবং বাতি জ্বাললে সমস্ত মনোবাসনা পূর্ণ হয়, কর্মক্ষেত্রে বাধা বিপত্তি দূর হয়, সন্তানের আয়ু বৃদ্ধি হয়, সন্তানের নতুন কর্মযোগ হয়, খ্যাতি প্রশংসা আসে, বাবার আশীর্বাদ, বলে বাবার আশীর্বাদে সমস্ত জায়গায় মান সম্মান নিয়ে এগিয়ে চলে। নীল ষষ্ঠী পুজো তো মায়েরা প্রতি বছরই করে। কখনো কখনো বাড়িতে অসৌচ পড়ে যায় তখন সেই বছর মায়েরা করতে পারে না, তখন তারা কি করে গায়ে পালে বা গায়ে পালা উচিত, তা না হলে এই নীল ষষ্ঠীর ব্রত রাখে। তাহলে তখন আমরা যখন জেনে বা না জেনে অজান্তে আমরা কিন্তু কিছু ভুল করে ফেলি, যার ফলে ব্রতর যে ফল সেটা আমাদের পূর্ণ লাভ হয় না। আর শিবের ব্রত করে জল ঢেলে এত পুজো করার পরেও সন্তানের অকাল মৃত্যু হচ্ছে, অমঙ্গল হচ্ছে, গৃহে অশান্তি হচ্ছে। কেন? এই কারণ একটাই, কিছু হয়তো ভুল করে ফেলে জেনে বা না জেনে। শিব মহাপুরাণে বিশেষভাবে উল্লেখ করা আছে যে নিয়মগুলো যদি আমরা সুন্দরভাবে মেনে চলি, সন্তানের মঙ্গল হবে, স্বামীর মঙ্গল হবে এবং পরিবার একটা সুখে জীবনযাপন করতে পারবে। এখন আমরা প্রথম যে ভুলটা করি সেইটা তাহলে বলি নীল ষষ্ঠী ব্রত দিন অনেকেই কি করে যে আজকে ব্রত রেখেছি, আজকে উপবাস আছে, একটু বেশি করে ঘুমিয়ে নি, না হলে জল পিপাসা পাবে, খিদে পাবে, এই রকম করে 8টা 9টা 10টায় ঘুম থেকে ওঠে। সেই তো সন্ধেবেলা দীপদান করতে হবে, বেশি কাজ করলে আবার শরীর খারাপও হতে পারে। কিন্তু এই ভুলটা একদম করো না। ব্রত হচ্ছে সংকল্প গ্রহণের ব্রত। আমরা কি সংকল্প করছি? সূর্য উদয়ের আগে আমাদের
উঠতে হবে, এবং সূর্য যদি উঠে যায় তখন যদি ঘুমিয়ে থাকো সেই ব্রতে কিন্তু কোনো ফল লাভ হবে না। এটা শাস্ত্র সিদ্ধান্তে মহাপুরাণে সুন্দরভাবে উল্লেখ করা আছে যে ব্রহ্ম মুহূর্তে যারা ঘুম থেকে উঠতে পারে তাদের তো ভীষণ শুভ ফল পাওয়া যায়, তারা পায়। আর যদি তাও না পারো অন্তত সূর্য ওঠার আগে ঘুমাও। আর ঘুম থেকে উঠে প্রথমেই কি করবে, দুটো হাতের তালু এইভাবে রাখবে, রেখে দর্শন করো এবং ঠাকুরের নাম করো। সে শ্রীকৃষ্ণের নাম করো, মহাদেবেরই নাম করো, সেই ঠাকুরের হোক নাম করো আর দর্শন করে প্রণাম করো। অনেকে কি করে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে উঠে পড়লো, কোনো প্রণাম বা কোনো কিছু না করে এই হাতের মধ্যেই লক্ষ্মী, সরস্বতী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 33 কোটি দেব দেবী কিন্তু হাতের মধ্যেই বাস করে। তাই এই হাত তালু দর্শন করো এবং রাধা মাধবেরও নাম করো। আর প্রথমেই হুড়মুড় করে পাটা মাটিতে রেখে দাও, কিন্তু কখনো হুড়মুড় করে পাটা মাটিতে রেখো না। এদিনকে তো ব্রতে রেখেছ সন্তানের মঙ্গলের জন্য, তাই বসুমতীকে প্রথমে বিছানা থেকে নামার সময় দুহাত জোর করে বসুমতী মাকে প্রণাম করে মাকে বলবে, আজকে তো আমি ব্রত রেখেছি, তোমার ওপর আমি হেঁটে চলি, তুমি আমাকে ক্ষমা করো, আমার পরিবারের সকলকে ক্ষমা করো। তারপরে প্রথমে বাঁ পাটা দাও, তারপরে ডান পাটা রাখো। আর পুরুষেরা ডান পা দেবে, তারপরে বাঁ পা। এইটা হলো সকালে ক্রিয়াকর্ম। এরপর কি করবে, সকালে স্নান করতে পারলে তো খুবই ভালো, স্নান করতে যদি নাই পারো অন্তত বাসি কাপড়টা ছেড়ে ফেলো। গৃহের তো অনেক কাজকর্ম আছে, তখন স্নানটা পরে করবে। শুদ্ধ বস্ত্র পরে যে সদর দরজা আছে সেই সদর দরজায় একটা ঘটিতে একটু শুদ্ধ জল বা গঙ্গার জল, যাই জল নাও না কেন, ওতে 1 চামচ হলুদ নাও। হলুদটা কিন্তু কোনো এঁটো না হয়, নতুন হলুদের প্যাকেট থাকবে, সেটাতে কোনো এঁটো কাটা না হয়। সেই হলুদ জলের মধ্যে দিয়ে সদর দরজায় ঢেলে দাও। দেখো ভোলে বাবার কৃপায় সমস্ত কিছু উন্নতি হবে, কোন রকম কষ্ট, দুঃখ, দুর্দশা ওই গৃহে ঢুকতে পারবে না। ভোরবেলা এবার এসব হয়ে গেল, ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এরপরে সারা জায়গায় গঙ্গার জল ছড়িয়ে দাও। স্নান করে সূর্য নারায়ণ দেবকে প্রথমেই প্রদান করো একটা জবা ফুল নিয়ে। তাহলে সূর্যনারায়ণকে যদি প্রণাম করতে পারো, সংসারে তো বৃদ্ধি হবে এবং আয়ু বাড়বে। আর এই নীলষষ্ঠীর ব্রত যারা উপবাস রাখবে তারা কিন্তু আগের দিনকে অবশ্যই সঞ্জুত করো। আর সঞ্জুত মানে হচ্ছে হবিষি অন্ন করলেও ভালো, আর না করতে পারলে নিরামিষ খাও, মাছ মাংস কিন্তু একদম খেও না। আর মাছ মাংস খেয়ে যদি ব্রত রাখো পরের দিনকে, সেই ব্রতের কোনো ফল পাবে না। এইটা মহাপুরাণে, মহাশিবপুরাণে বলা আছে। তাই সংযম যাতে আসে এবং ব্রতের পুণ্য ফল লাভ হয়, তাই নিয়ম হচ্ছে সঞ্জুত করা। আর উপবাসের দিন ভুল করেও কোনো ব্যক্তির পরচর্চা, পরনিন্দা, মিথ্যা কথা কখনো বলবে না, তাহলে কিন্তু ব্রতের ফল পাবে না। এতে সন্তানের অমঙ্গল হবে এবং আরো অনেক রকম দুঃখ দুর্দশা গৃহে ঢুকে যেতে পারে। শিবপুরাণে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। আর ওই দিনকে, নীলষষ্ঠীর দিন, সন্তানের ওপর কখনো গালাগালিও করবে না, মারধরও করবে না, অভিশাপও দেবে না। শুধু নিজের সন্তান নয়, প্রতিবেশী হোক, আত্মীয় হোক, বাড়ির অন্যান্য কেউ হোক, কাউকে কিন্তু
কোনো রকম কটু কথা বা অভিশাপ দেবে না, গালাগালিও করবে না, কারোর সম্বন্ধে আলোচনাও করবে না। যদি করো তাহলে কিন্তু এই শিবের যে ব্রতের ফল লাভ সেটা কিন্তু হবে না। সব সময় চেষ্টা করবে মুখের ভাষাটাকে ঠিক করার। আর এই নীল ষষ্ঠীর উপবাসের দিন বাড়ির সামনে কোনো পশু পাখি যদি এসে যায় বা হনুমান বাঁদর যেই আসুক তাকে একটু খাওয়াও, তাকে কিন্তু কখনো মেরে তাড়িও না। পারলে বাড়ির সামনে একটা বালতিতে জল দিয়ে দাও, দেখো গরু এসে জলটা খেয়ে নিচ্ছে। কারণ বৈশাখ মাস চৈত্র মাস গরমকাল, তাহলে সে এসে চোঁচো করে খাবে। তাহলে মহাদেবকে বলা হয় পশুপতিনাথ। এই পশুপতিনাথকে পশুদের যদি একটু সমস্ত কিছু আহার দাও তাহলে ব্রতের পূর্ণ ফল লাভ হবে, সন্তানের মঙ্গল হবে, স্বামীর মঙ্গল হবে। এবং প্রত্যহ যদি এই কাজটা করতে পারো এটাও কিন্তু খুব মঙ্গলের ব্যাপার কথা। নবগ্রহের যদি কোনো কুদশা থাকে সেটাও কিন্তু কেটে যাবে। স্বাস্থ্য সিদ্ধান্ত এটা ব্যাখ্যা দিচ্ছে। আর এই দিন যদি তোমার বাড়িতে কোনো ভিক্ষুক ভিক্ষা করতে আসে, কোনো দুস্থ মানুষ সাহায্যের হাত বাড়ায়, তাহলে তাকে কিন্তু একদম খালি হাতে ফিরিও না। সাধ্য অনুযায়ী যা হোক কিছু না কিছু প্রদান করো। তাহলে ভোলো বাবা, অন্নপূর্ণা মাতা, 33 কোটি দেব দেবীর আশীর্বাদ পাবে। ব্রতের ফল তো সম্পূর্ণ পাবে এবং সন্তানের মঙ্গল হবে, সংসারে অপার কৃপা লাভ করবে ভগবানের কাছ থেকে। আবার অনেকে দেখা যায় এই ব্রতের উপবাসের পর যখন শিবের মাথায় জল ঢালতে যাও তখন লাইন দিয়ে যেতে হয়। অনেকে কি করে বাড়ির তাড়াতাড়ির জন্য বেলাইনে চুপি চুপি ঢুকে পড়লো। অনেকে এই ডিসিপ্লিনটা মানে না। তখন কি হয়, পাশের লোক কেউ একটু বিরক্ত হলো, তার সঙ্গে ঝগড়া হয়ে গেল, গালাগালি শুরু হয়ে গেল। এতে কিন্তু কোনো ফল লাভ হলো না, ব্রতের ফল সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। তাকে ভালো কথায় বুঝিয়ে বলো, তাহলে হয়তো হতে পারে। কিন্তু কখনো এইরকম চুপি চুপি লুকিয়ে লুকিয়ে বেলাইনে ঢুকে পড়ো না। অনেকে দেখছো মারামারি করছে, চুলচুলি করছে, তা এইগুলো ওই দিনকে কখনো করো না। পশুপতিনাথ বলে বাবা আমাদের কিন্তু পরীক্ষা করে যে আমরা কতটা ধৈর্যের পরীক্ষা দিতে পারছি। তাহলে এই সমস্ত কিছু মেনে ব্রত পালন করো, তাহলে 100% ফল পাবেই পাবে। আবার অনেক বাড়িতে দেখা যায় নীলষষ্ঠীর ব্রত উপবাস রাখছে, কিন্তু স্বামী কোনো কিছু স্বামীকে আনতে দিয়েছে, ফল, গঙ্গার জল বা বাড়ির বয়স্ককে কাউকে কিছু আনতে দিয়েছে, সে ঠিকঠাক আনেনি, ভুল ভাল করেছে, ব্যাস তাকে অনেক কথা শুনিয়ে দেওয়া হলো। যা হয় বাড়িতে, শ্বশুর শাশুড়িকে অবমাননা করলে, প্রণাম করলে না, সম্মান করলে না, ব্রত রাখছো কিন্তু আসল কাজগুলোই করছো না। তাহলে এইরকম করে যদি শিবের ব্রত করো, এই ব্রতের ফল লাভ কোনো দিনই হবে না। স্বামী বা শ্বশুর এগুলো এনারা সবাই রক্ষার দায়িত্ব নিয়েছে। সমাজে এত কঠোর পরিশ্রম করছে, শ্বশুর শাশুড়ি সংসার এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, তাদের কখনো অপমান করো না। অপমান করে যদি পুজো অর্চনা করো তাতে মঙ্গল হবে না, পুরো ব্রতের ফল বিনষ্ট হয়ে যাবে। আর এই নীলের উপবাস নিরম্ব অর্থাৎ জল না খেয়ে অনেকে বলে উপবাস করতে, নিরম্ব উপবাস। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে বা শরীর ঠিকঠাক না থাকে তাহলে সেই মানুষকে উপবাস না করাই উচিত। নিরামিষ খাবার খাও বা শরবত খাও, জল খাও, ডাবের জল খাও, মিছরির জল খাও, খেয়ে উপবাস রাখো, তাতেও কিন্তু ভোলে বাবা অসন্তুষ্ট
হবে না। কিন্তু কষ্ট করে শরীর খারাপ করে কখনো এই উপবাস রেখো না, ভোলে বাবা এতেও কিন্তু কষ্ট পায়। তাই এই দিনকে কি খাবে, সাবু মাখা, কলা, নারকেল এইসব দিয়ে খাও। আর যারা পারবে না তারা অবশ্যই ময়দা খেতে পারো। তাহলে সকলের ওপর শ্রদ্ধা ভক্তি রেখে নিয়ম পালন করুন, তাহলে ব্রতের ফল অবশ্যই পাবে, এর কোনো ভুল নেই। আর যখন শিবের মাথায় জল অর্পণ করবে তখন ওং নমঃ শিবায় উচ্চারণ তো অবশ্যই করবে। এই পঞ্চাক্ষর মন্ত্রটা না বললে কিন্তু কখনো সফল হবে না। অনেকে কি করে, মানে মহাদেবের মাথায় সিঁদুর অর্পণ করছে, তুলসী পাতা দিচ্ছে, শাঁখ বাজাচ্ছে, বা তামার ঘটিতে দুধ গঙ্গার জল নিচ্ছে। এটাও কিন্তু শিবের মাথায় অর্পণ করা যাবে না। তামার ঘটিতে দুধ আর গঙ্গার জল একসঙ্গে মিশিয়ে জল যদি দেওয়া হয় তাহলে পুরাণে লেখা আছে গো মাংসে তৈরি, মানে গো মাংস হয়ে যায়। পিতলের পাত্র করতে পারো, মাটির পাত্র করতে পারো, এইসব পাত্রে কিন্তু করতে পারবে। তামার পাত্রটায় করো না, ব্রতের ফল কিন্তু নষ্ট হয়ে যাবে। এতে সংসারে অকাল মৃত্যু হবে, জীবনে কঠিন কঠিন রোগ হতে পারে, কেউ রক্ষা করতে পারবে না এই অমঙ্গলগুলো করলে। তাহলে আর এই দিনকে নীল ষষ্ঠীর দিন অবশ্যই ফল কি কি দেবে, বেল তো দেবেই, ডাব দিতে পারলে ভালো, একটা বোঁটা সহ আম, সবকিছু বোঁটা সহ দিলেই ভালো হয়। আর কলা, ধুত্রর ফল প্রিয় ফুল মহাদেবের, অবশ্যই কিন্তু এইগুলো দেবে। বেল পাতা কিন্তু কখনো বোঁটাটাকে ভেঙে না দিয়ে মাথায় চড়াবে না। 5টা 7টা 9টা 11টা এইভাবে বিজোড় বেলপাতা ভোলে বাবার মাথায় দাও, কিন্তু কখনো যেন বোঁটা না থাকে। আর বেলপাতাতে যদি ওং নমঃ শিবায় এরকম 3টে পাতায় লিখে ভোলে বাবাকে দিতে পারো, ভোলে বাবার অপার কৃপা করুণা লাভ করবে। আর সংসারে সন্তানের প্রত্যেকের আয় উন্নতি শ্রীবৃদ্ধি হবে। তাহলে আজকের মতো আমি সমস্তটা বলে দিলাম, ভালো করে ভিডিওটা দেখো, শোনো, এবং যে যে নিয়মগুলো বললাম সেগুলো মেনে উপবাস করো। দেখো তোমরা 100% মানে পুণ্য লাভ করবে, এতে কোনো ভুল নেই। সমস্ত কিছু পুরাণ শাস্ত্র মেনে যদি করো এতে কোনো ফল না পাওয়ার কোনো কারণ নেই। তাহলে আজকের মতো বিদায়, নমস্কার। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে হর হর মহাদেব। আর সবাইকে একটু শেয়ার করে দাও, বন্ধু বান্ধব সকলকে, তারাও একটু নিয়মগুলো জানুক। সবাই তো শাস্ত্র পড়তে পারে না, ইউটিউবটা চালিয়ে দিয়ে নানান রকম কাজও করা যায়, সমস্ত কিছু শোনাও যায়, বোঝাও যায়, জানাও যায়। এর জন্য আলাদা কিছু সময় লাগে না, কিন্তু বই পড়তে গেলে বইটা চোখ দিয়ে পড়তে হবে, সময় লাগবে। তাই মা বোনেরা, তারপরে মানে দাদা, সকলেই এগুলো করে উঠতে পারে না। তাই এই জিনিসগুলো পারলে একটু বন্ধু বান্ধব সকলকে শেয়ার করে দাও।